আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই মিষ্টিগুলো যেমন হয় খাস্তা, তেমন মুচমুচে, তেমন রসালো। তাছাড়া এভাবে মিষ্টি তৈরি করে তো আপনারা বেশ কিছুদিনের জন্য রেখেও খেতে পারবেন। ভিতর থেকে কত সুন্দর রসালো হয়েছে দেখুন, একেবারে হাতে তো গুঁড়ো হয়ে যাবে। যেমন হয়েছে মুচমুচে, তেমনই খাস্তা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বাড়িতে থাকা দুই একটা উপকরণ দিয়ে সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের মিষ্টি তৈরির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি ময়দা। তো এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তো প্রথমে ময়দাটাকে ভালো করে ময়াম করে নিতে হবে। তো এইরকম হাতে একটুখানি ভালো করে ঘষে ঘষে তো সুন্দর করে ময়দাটাকে ময়াম করে নেব। আর দেখুন, ময়দাটাকে ঠিক এইভাবে করে ময়াম করে নিতে হবে। হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তো দেখুন, ভাঙছে না, যতক্ষণ না হাত দিয়ে ভাঙছে ততক্ষণ ভাঙছে না। ঠিক এইভাবে ময়াম করে নিয়েছি। আর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো দেখুন, ময়দাটাকে এভাবে সুন্দর করে মেখে নিয়েছি। আর একেবারে খুব নরম নয়, খুব টাইট নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবারে আমি এই ময়দার ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আরও একবার মেখে নেব। আর এবারে আমি এই ডোটা দিয়ে তো কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, একেবারে খুব বড় নয়, খুব ছোট নয়, এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে তো হাতে ভালো করে গোল করে নেব। আর এবার এটাকে বেলে নেব। তবে এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, তো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। তো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তবে এগুলোকে যতটা সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তবে একেবারে গোল না করলেও হবে, কিন্তু পাতলা করে বেলতে হবে। তো দেখুন, এই একটা রুটি বেলে নিয়েছি আর কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন। ঠিক এইভাবে করে বেলে নিতে হবে। আর এখন আমি এই রুটিটা নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো এই একইভাবে করে প্রথমে আমি 5টা রুটি পরপর বেলে নেব। তো দেখুন, এই 5খানা রুটি আমি বেলে নিয়েছি। আর এবারে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো এই চামচের আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। তো
দেখুন সাদা তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এবার আমি বেলেন চাকির মধ্যে আবার একটা রুটি নিয়ে নিলাম। আর এই রুটির উপরে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা করে নিয়েছি তো সেটা 1 চামচ দিয়ে দেব। তো হাত দিয়ে রুটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এবার আমি এর মধ্যে আরও একটা রুটি নিয়ে দিয়ে দেব। একইভাবে এই রুটির উপরেও আমি কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। তো একইভাবে 5টা রুটি কিন্তু পরপর আমি এইরকম গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। তো এই 5টা রুটিকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। আর এই লাস্ট রুটির উপরেও কিন্তু একটুখানি এরকম তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো দেখুন সবগুলো রুটি এরকম সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এবারে আমি তো সবগুলোকে একসাথে নিয়ে নেব, নিয়ে এটাকে কিন্তু সুন্দর করে রোল করে নেব। তো রোলটা কিন্তু একটু এরকম চেপে চেপে করতে হবে। আর এই সাইডটা একটুখানি জল দিয়ে মুড়ে নেব। হাত দিয়ে একটু ভালো করে রোল করে নেব। তো দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তো প্রথমে সাইডটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন একেবারে এরকম পাতলা পাতলা করে তো কেটে নেব। তো দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। আর এগুলোকে এবারে হাত দিয়ে একটু এরকম গোল করে নেব। করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। তো দেখুন এইভাবে করে নিচ্ছে। তো একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো সবগুলোকে একইভাবে করে নেব। আর কত সুন্দর ভাঁজ হয়েছে দেখা, তো দেখেই বুঝতে পারছেন কত লেয়ার হয়েছে। তো দেখুন এই সবগুলোকে সুন্দর করে হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এবারে আবারও একটা আমি বেলেন চাকির মধ্যে নিয়ে নেব। আর এবার এটাকে একটু হালকা হাতে এইভাবে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা করে এইভাবে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে করে আমি বেলে নিয়েছি। তো আবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো একইভাবে তো হালকা হাত দিয়ে একটু করে এইভাবে বেলে নিতে হবে।
তো একইভাবে আরও একটা বেলে নিয়েছি। তো একইভাবে করে সবকটা মিষ্টি আমি এইভাবে বেলে নেব। তো দেখুন এই সবগুলো মিষ্টিকে সুন্দর করে বেলে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি চিনি, তো দিয়ে দেব। আর ওই বাটির মাপ করে হাফ বাটি জল দিয়ে দেব। তো এইভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর শিরা তৈরি করে নিতে হবে। তবে কোনো রকম একটার বা দুটার শিরা তৈরি করা দরকার নেই। তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে। তো শিরাটাকে এইভাবে একটু হাত দিয়ে দেখে নেবেন, একটা চিটচিটে ভাব চলে আসবে। তো দেখুন চিটচিট করছে, যখনই চিনির শিরাটা এরকম চিটচিট করবে তো তখনই কিন্তু চিনির শিরাটা একেবারে রেডি হয়ে যাবে। আর চিনির শিরাটা ঠান্ডা হলে যাতে জমাটটা বেঁধে যায় তার জন্য এখানে আমি একটু পাতি লেবু নিয়েছি, তো দিয়ে দেবো। তো অল্প একটু পাতি লেবুর রস দিলে তো চিনির শিরাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আর জমাট বেঁধে যাবে না। তো লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে এবার আমি চিনির শিরাটাকে নামিয়ে নেব। আর এবার আমি এই মিষ্টির শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তবে তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, একেবারে হালকা গরম করে তো সেই তেলের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো খুব বেশি দেবো না, অল্প অল্প করে তো মিষ্টিগুলোকে ভেজে নেব। আর মিষ্টিগুলোকে তো একটু খুন্তি দিয়ে এইভাবে করে নাড়ি চাড়িয়ে দেবো। তো তেল একদম হালকা গরম হলে মিষ্টিগুলো দিতে হবে, তবে কিন্তু এই মিষ্টিগুলো যে লেয়ারগুলো আছে খুব সুন্দর কিন্তু বোঝা যাবে। তো এক সাইড ভেজে নিয়ে মিষ্টিগুলো আবার উল্টে দেবো। তো দেখুন মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই একইভাবে করে বাকি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবারে আমি যে মিষ্টি শিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা খুলে নেব। আর এই মিষ্টি শিরাটা তো একেবারে কিন্তু ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই আবার ঘন হয়ে গিয়েছে। আর এবারে আমি এই মিষ্টি শিরার মধ্যে তো এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। তবে একেবারে সব দেব না, এরকম অল্প অল্প করে দেব আর তুলে নেব। মানে একবার খালি এপিট ওপিট করে মিষ্টি শিরার মধ্যে তুলে নিতে হবে। আর এই মিষ্টিগুলোকে বেশিক্ষণ এই মিষ্টি শিরার মধ্যে রাখলে তো মিষ্টির মধ্যে যে মুচমুচে ভাব সেটা কিন্তু আর থাকবে না। ওই জন্য মিষ্টি শিরার মধ্যে শুধুমাত্র এইরকম এপিট ওপিট করে দিয়ে আর মিষ্টি শিরাটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আর তুলে নেব।
তো দেখুন সমস্ত মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো, কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন। আর লেয়ারগুলো একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এই মিষ্টিগুলো যেমন হয় খাস্তা, তেমন মুচমুচে, তেমন রসালো। তাছাড়া এভাবে মিষ্টি তৈরি করে তো আপনারা বেশ কিছুদিনের জন্য রেখেও খেতে পারবেন। কতটা মজার হয়েছে আজকের এই মিষ্টিগুলো দেখুন, ভিতর থেকে কত সুন্দর রসালো হয়েছে দেখুন। তো দেখে বুঝতে পারছেন, তো প্রত্যেকটা মিষ্টি একেবারে অসম্ভব মজার হয়েছে। যেমন হয়েছে মুচমুচে, তেমনই রসালো। তো দেখুন একেবারে হাতে তো গুঁড়ো হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আজকের এই মিষ্টিগুলো। যেমন হয়েছে মুচমুচে, তেমনই খাস্তা। তো মিষ্টি একদম এইভাবে ঘরে বানিয়ে দেখুন, এত সুন্দর মিষ্টি তৈরি হবে, তো নিজেরাই পুরো অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই সুন্দর মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।